প্রথম যেহেতু নির্বাচন, এর আগে তো কখনো হয় নাই, আর আমরা তো অনেকবার পিছিয়েছি আপনারা জানেন, তো আমরা সুপার এক্সাইটেড ভোট নিয়ে, যে আমাদের ভোট হবে। সবাই দেখছেন কেমন একটা আমেজ বিরাজ করতেছে, তো সব মিলাই অনেক বেশি আমরা এক্সাইটেড। কেমন প্রার্থী আপনারা নির্বাচন করতে চাচ্ছেন? প্রার্থীর কথা বলতে গেলে যারা দেখাইতেছে যে আমাদের অধিকারগুলো নিয়ে কাজ করবে, যেটা ক্যাম্পাসের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো নিয়ে কাজ করবে, সব প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। আমাদের ক্যাম্পাসে দেখাইতেছে অনেক কিছু নিয়ে সংকট আছে আমাদের, এই সংকটগুলো মোটামুটি ওরা হচ্ছে কিছুটা কাভার দিবে, আমরা তাদেরকেই মূলত নির্বাচন করব। মানে কি সংকটগুলো একটু যদি বলতেন? হ্যাঁ, হলে সংকট, আবাসিক সংকট, আমাদের দেখা যাচ্ছে খেলার মাঠ নাই আমাদের। আপনি জানেন হয়তো বা যে আমাদের একটাই মাত্র হচ্ছে মেয়েদের জন্য ছাত্রী হল আছে, ছাত্রী হল একটা, এবং এছাড়া ওদের বিভিন্ন সুযোগ সুবিধা নাই। হল হলেও দেখা যাচ্ছে মেয়েদের খেলার জায়গা নাই, বা হচ্ছে আপনার যদি আমরা বলি পাঠাগার, আমাদের হলের মধ্যে ভালো বড় হচ্ছে অডিটোরিয়াম নাই। তো এগুলা নিয়ে যারা হচ্ছে কাজ করবে, বা এগুলা হচ্ছে আমরা তাদেরকেই মূলত হচ্ছে নির্বাচিত করব। আশা করি এরা হচ্ছে আমাদের হচ্ছে কাজ করবে ইনশাল্লাহ। আমি পরিবহন ক্ষেত্র থেকে আশা রাখছি যে তারা আমাদের জন্য আরো বাস বাড়াবে। বাসের আমাদের খুবই সংকট, বাসের জন্য আমাদের খুবই ঝামেলা হয়। আর আমাদের কিছু শাটল চালু করবে, যে শাটলগুলো বারবার আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাবে বলে এটা আমি আশা করছি। এটা পরিবহন সম্পাদকদের কাছে আমার এটা বিশাল বড় একটা চাওয়ার জায়গা। আবাসন বা খাবারের মান কেমন এখানে? আবাসন আর খাবার বলতে আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে, সেই ক্যাফেটেরিয়াতে মানসম্মত খাবার নেই বললেই চলে। সো আমি যা চাই যে হলো স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে দাঁড়িয়েছে, তারা জানি এই ব্যাপারটা নিয়ে কাজ করে, এটা একটা চাওয়ার জায়গা। না, এর আগে যশোরে ভোট দেওয়া হয় না, খুব ভালো লাগছে। খুব একটি আনন্দ উৎসব মুখর একটি পরিবেশ, আমাদের খুবই ভালো লাগছে। অনুভূতির কথাটা একটু বলতেন? অনুভূতি তো খুবই ভালো, খুব একটা আনন্দ পাচ্ছি যে যোগ্য প্রার্থীকে ভোট দেবো, যারা ভার্সিটি কল্যাণ করবে, শিক্ষার্থীদের পাশে থাকবে সবসময়, তাদেরকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা মনে করতেছি নির্বাচন ফেয়ারই হচ্ছে না, ওইরকম সংখ্যা ইনশাল্লাহ নাই। আশা করা যায় এরকম কোনো দুর্নীতি হবে না। কি মনে হচ্ছে নির্বাচন উৎসব মুখর আছে কিনা, বা আপনাদের কোনো ই আছে কিনা, ক্ষোভ আছে কিনা নির্বাচন? না আমাদের কোনো ক্ষোভ অভিযোগ নেই। 30 তারিখে নির্বাচনটা হওয়ার কথা ছিল, তারপর নির্বাচন স্থগিত, তারপর শিক্ষার্থীদের কিছুটা ক্ষোভ ছিল। এখন অবস্থা থেকে মনে হচ্ছে খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কোনো সংখ্যা নেই, সবাই উৎফুল্লভাবে আসতেছে, ভার্সিটির বাস রাউন্ড করে আসতেছে একটা, তো সবাই উৎসবমুখর পরিবেশে আর কি আসতেছে, ভোট দিবে আর কি।